জানিয়ে দেব আজকে সর্বশেষ খবরাখবর, সারা দেশে ঘটে যাওয়া আজকে সকল গুরুত্বপূর্ণ আপডেট জানাচ্ছি বিস্তারিত। কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না বলে জানিয়ে দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার সকালে সচিবালয় ঢুকে গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রক্রিয়ায় এ তথ্য জানান তিনি। নাহিদ বলেন, কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না, পালন করতে পারবো। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে। ইন্টারনেট রাইটস মানবাধিকার, এটা লঙ্ঘন করা যাবে না। তিনি আরো বলেন, ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, দুর্নীতির প্রশ্রয় দেব না, তরুণ নির্ভর আইসিটি খাত গঠনে কাজ করব। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, স্বাধীনতার একই হাল, নিয়ে গেল ঘরের চাল ইত্যাদি স্লোগানে দেশব্যাপী সংঘটিত মন্দির ও ঘরবাড়িতে হামলা এবং লুটপাটের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের বসবাসরত হিন্দু সম্প্রদায়ের লোকজন। হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে গতকাল শনিবার বিকেলে চেরাগি পাহাড় ও জামাল খান এলাকায় আয়োজিত এই সমাবেশ সন্ধ্যার আগেই জনসমুদ্রে পরিণত হয়। চেরাগি চত্বরকে কেন্দ্র করে পশ্চিমে বৌদ্ধ মন্দির মোড়, উত্তরে জামাল খান মোড় ও দক্ষিণে আন্দরকিল্লা হয়ে লালদিঘি সোনালী ব্যাংক পর্যন্ত বিস্তৃত ছিল সমাগমটি। এতে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ ব্যানার ফেস্টুন নিয়ে উপস্থিত হন। এছাড়া বিভিন্ন সনাতন সংগঠনের নেতা ও মন্দিরের পুরোহিতরা তাদের ব্যানার নিয়ে উপস্থিত হন। সমাবেশটিতে কোনো বক্তব্য ছিল না, সারাক্ষণ স্লোগানে মুখর ছিল সমাবেশটি। গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীদের ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের ওপর হামলা করেছে। এ ঘটনায় 3 জন অফিসার, 1 জন জুনিয়র কমিশন অফিসার ও 5 জন সেনা সদস্য আহত হয়। শনিবার রাতে এক সংবাদে এ তথ্য জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারী ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের ওপর হামলা করে। বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতির নিয়ন্ত্রণ আনার জন্য দায়িত্বে পালনরত সেনাবাহিনীর 2টি টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের ওপর ইট পাটকেল ছুড়ে মারে এবং দেশীয় অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করলে 3 জন অফিসার, 1 জন জুনিয়র কমিশন অফিসার ও 5 জন সেনা সদস্য আহত হন। এতক্ষণ সাথে ছিলাম আমি অরুণী। 24 ঘন্টার সকল খবর জানতে চোখ রাখুন এনএনটিভির পর্দায়।